আগের ভিডিওতে আপনারা দেখেছেন মার্বেল রক। জব্বলপুরের মার্বেল রকের সৌন্দর্য আপনাদের দেখিয়েছি এবং তারপরেই আমরা গেছিলাম ধুয়াধার জলপ্রপাত দেখতে। অসাধারণ সৌন্দর্য। মধ্যপ্রদেশ রাজ্যে জব্বলপুর জেলার ভেদাঘাটে অবস্থিত একটি মনোরম জলপ্রপাত এটি। নর্মদা নদীর উপর অবস্থিত এবং এর অন্যতম আকর্ষণ হলো সাদা ফেনার মতো জলধারা, যা একে ধুয়াধার নাম দিয়েছে। এই জলপ্রপাতের উচ্চতা প্রায় 30 ফুট অর্থাৎ 9 মিটার। নর্মদা নদী এখানে পাথুরে পথের উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জলপ্রপাতটি এক অসাধারণ সৌন্দর্য তৈরি করেছে। বর্ষার পর অর্থাৎ সেপ্টেম্বর নভেম্বর মাসে জলপ্রপাতটি সবচেয়ে বেশি সৌন্দর্যপূর্ণ থাকে, আর শীতে এখানকার আবহাওয়া মনোরম থাকে, যা পর্যটকদের জন্য আরামদায়ক। ঝর্ণার গর্জনের শব্দ এতটাই শক্তিশালী যে অনেক দূর থেকে শোনা যায়। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় মার্বেল পাথরের উপর সূর্যের আলো পড়লে এর সৌন্দর্য আরও বেড়ে যায়। এই জলপ্রপাত প্রকৃতি প্রেমীদের জন্য এক আকর্ষণীয় স্থান এবং মধ্যপ্রদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। আপনি যদি নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে ধুয়াধার জলপ্রপাত ভ্রমণ একটি চমৎকার অভিজ্ঞতা হতে পারে। তবে আপনাদের জানিয়ে রাখি যে এখানে কিন্তু কেবল কারও আছে। কেবল কারের ওপর দিয়ে এর সৌন্দর্য আরো সুন্দর করে আপনি উপভোগ করতে পারবেন। ধুয়াধার ফল এবং এটা নর্মদা নদী একদম 100 ফুট উচ্চতা থেকে পড়ছে এবং এমন ভাবে পড়ছে পুরো বাষ্পীভূত হচ্ছে এবং সেই জন্য এই ফলটাকে বলা হয় হচ্ছে ধুয়াধার ফল। এটা যতক্ষণ না দেখবেন ততক্ষণ বুঝতে পারবেন না। শুধু নর্মদা নদী আসছে এবং সেই নর্মদা নদী 100 ফুট উচ্চতা থেকে পড়ছে এবং তারপরে ধোঁয়া তৈরি হচ্ছে, বাষ্পীভূত হচ্ছে, সেই জন্য এটার নাম হচ্ছে ধুয়াধার ফল। আর এই ধুয়াধার ফলসের সামনে আপনি তুলতে পারেন আপনার পছন্দ মতো সেলফি অর্থাৎ ভিডিও তুলতে পারেন। ওখানে রয়েছে উপস্থিত একদল যুবক এবং তারা তাদের মোবাইল ফোনটি স্ট্যান্ডে দাঁড় করিয়ে আপনাকে একটা রোলারের উপর দাঁড় করিয়ে দেবে এবং এইভাবে কিন্তু আপনি সুন্দর করে ঘুরে ঘুরে তার সঙ্গে মিউজিক দিয়ে একটা ভিডিও তুলে নিতেই পারেন। দেখুন, আমিও তুলেছি, আপনারা ওখানে গেলে ভিডিও তুলতে পারবেন। আরও একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে জব্বলপুরে গিয়ে আমরা যেমন মার্বেল রক যেদিন দেখেছিলাম সেদিনই কিন্তু তারপরে ধোঁয়াধার ফলস দেখি এবং তারপরে কিন্তু ব্যালেন্সিং রক দেখতে যাই। অর্থাৎ এই সবকটাই কিন্তু একই দিনে আপনি দেখতে পাবেন। তবে এখন মানুষের সময় যেহেতু খুব অল্প, সেই জন্য আমি ছোট ছোট করে ভিডিও করে আপনাদের সামনে এগুলো প্রেজেন্ট করার চেষ্টা করছি। দেখবেন এবং দেখে জানাবেন।